শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জগতে আপনাদের স্বাগত। আজ আমরা তার এমন এক সৃষ্টির গভীরে ডুব দেব যা শুধু একটা গল্প না, বরং খরাপীড়িত বাংলার বুকে আঁকা এক অসহায় মানুষের রক্তের দাগ। এটা হলো মহেশ, একজন গরিব তাঁতি, আর তার পোষা ষাঁড়ের নিঃস্বার্থ ভালোবাসা আর তার মর্মান্তিক পরিণতির এক অসাধারণ উপাখ্যান। গল্পের একদম শুরুতেই এই কথাগুলো আমাদের দাঁড় করিয়ে দেয় একটা গভীর সম্পর্কের সামনে। গফুরজোলার কাছে তার ষাঁড় মহেশ, সে কিন্তু কোনো পশু নয়, সে তার ছেলে। শুধু এই একটি সংলাপেই লেখক যেন পুরো গল্পের মূল সুরটা বেঁধে ফেলেছেন। মানুষ আর পশুর মধ্যেকার এমন এক বাঁধন যা দারিদ্র্য, সমাজ, এমনকি নিয়তির বিরুদ্ধেও লড়ে যেতে চায়। গল্পের পটভূমিতে একবার ভাবুন, কাশীপুর গ্রাম। বৈশাখের সেই রুদ্ররূপ যেন গ্রামের ওপর আছড়ে পড়েছে। চারিদিকে যতদূর চোখ চায় মাঠগুলো রোদে পুড়ে ফেটে চৌচির, মনে হচ্ছে যেন মাটির পাঁজর বেরিয়ে এসেছে। এই গনগনে উত্তাপ আর পোড়ামাটির গন্ধটা কিন্তু শুধু প্রকৃতির রোষ না, এটা আসলে গল্পের চরিত্রদের করুণ পরিণতির একটা নীরব পূর্বাভাস। তাহলে চলুন গল্পের প্রথম অধ্যায়ে প্রবেশ করা যাক। আমরা পরিচিত হব প্রধান চরিত্র গফুর আর তার প্রাণপ্রিয় মহেশের সাথে, আর চেষ্টা করব তাদের সেই শ্বাসরুদ্ধকর পরিস্থিতিটা একটু অনুভব করার। একদিকে গফুর জ্বরে আর অনাহারে, যার শরীরটা একেবারে ভেঙে পড়েছে, আর অন্যদিকে মহেশ, তার ৮ বছরের সঙ্গী, সেবার প্রতিমূর্তি। কিন্তু আজ সেও খেতে না পেয়ে কঙ্কালসার হয়ে গেছে। মানে মালিক আর পোষ্যের কষ্টটা যেন একে অপরের সাথে মিলেমিশে একাকার। একজনের চোখের জল যেন অন্যজনের বুক ভিজিয়ে দিচ্ছে। আচ্ছা, গফুরের এই লড়াইটা কিন্তু শুধু দারিদ্র্যের বিরুদ্ধে তার একার সংগ্রাম ছিল না, এটা ছিল আসলে সেই সময়ের সমাজ ব্যবস্থার এক নির্মম প্রতিচ্ছবি। একদিকে জমিদারের শোষণ, অন্যদিকে ধর্মের নামে সামাজিক উদাসীনতা, এই সব কিছু মিলে কিভাবে একজন সাধারণ মানুষকে পিষে ফেলছিল, আসুন সেটা একটু দেখা যাক। গ্রামের ব্রাহ্মণ তর্করত্ন যখন মহেশকে অযত্নে বাধা থাকতে দেখেন, তখন ধর্মের দোহাই দিয়ে গফুরকে তিরস্কার করেন। ভাবুন একবার, তিনি গোহত্যার পাপ নিয়ে চিন্তিত, কিন্তু যে মানুষটা নিজেই না খেতে পেয়ে জীবনমৃত হয়ে আছে, তার প্রতি তার কোনো সহানুভূতি নেই। তার কণ্ঠে শাস্ত্র ছিল, কিন্তু মানবতা ছিল না। এখানে ব্যাপারটা একটু লক্ষ্য করুন, গফুরের বিরুদ্ধে চক্রান্তটা কতটা সুসংগঠিত। জমিদার তার বেঁচে থাকার রসদটুকু কেড়ে নিয়েছে, প্রকৃতি বৃষ্টির অভাবে মাঠকে বন্ধা করে দিয়েছে, আর সমাজের তথাকথিত রক্ষক, সেই পুরোহিত, সাহায্যের বদলে পাপের ভয় দেখাচ্ছে। মহেশের চরে খাওয়ার শেষ আশ্রয়টুকুও আর নেই। এ তো একটা ফাঁদ, যেখান থেকে বেরোনোর কোনো পথই খোলা রাখা হয়নি। যখন সব পথ বন্ধ, তখন গফুর এমন একটা কাজ করে যা বোধহয় একজন বাবার পক্ষেই করা সম্ভব। সে আর তার মেয়ে আমিনার শেষ আশ্রয়, তাদের সেই ভাঙা কুড়ের ছাদ থেকে পচা খড় টেনে এনে মহেশের মুখে তুলে দেয়। সন্তানের জন্য নিজের মাথার ছাদটুকুও বাজি রাখতে সে এক মুহূর্ত ভাবে না। এবার গল্পটা তার সবচেয়ে যন্ত্রণাদায়ক বাঁকের দিকে এগোচ্ছে। একটা মুহূর্তের ভুল, একটা অসহনীয় পরিস্থিতি, যা সব হিসেব নিকেশ বদলে দেবে। ক্রমশ ঘনিয়ে আসছে সেই ভয়ঙ্কর মুহূর্তটা। সেদিন দুপুরে ব্যর্থতার গ্লানি আর জ্বরের প্রকোপে টলতে টলতে বাড়ি ফেরে গফুর। শরীর আর চলছে না, তৃষ্ণায় গলা শুকিয়ে কাঠ, চোখের সামনে সবকিছু ঝাপসা। এই শারীরিক আর মানসিক যন্ত্রণা তাকে এমন এক খাদের কিনারায় নিয়ে আসে, যেখান থেকে ফেরাটা প্রায় অসম্ভব ছিল। এক ফোঁটা জলের জন্য গফুরের যে আর্তনাদ, ওটা শুধু তার একার তৃষ্ণা নয়, ওটা আসলে সেই সময়ের সামাজিক বৈষম্যের এক তীব্র দলিল। তার মেয়ে আমিনা মুসলমান হওয়ায় উঁচু জাতের হিন্দুদের পুকুরে নামতে পারে না। ঘণ্টার পর ঘণ্টা তাকে দাঁড়িয়ে থাকতে হয়, যদি কেউ দয়া করে তার পাত্রে একটু জল ঢেলে দেয়। শরৎচন্দ্র এখানে দেখিয়েছেন যে জলের অভাবের চেয়েও ভয়াবহ ছিল মানবতার অভাব। তৃষ্ণা, জ্বর আর চরম হতাশায় গফুরের ভেতরের সমস্ত নিয়ন্ত্রণ যেন ভেঙে পড়ে। একটা মুহূর্তের জন্য জ্ঞান হারিয়ে সে নিজের মেয়ের গায়ে হাত তুলে ফেলে। কিন্তু পরক্ষণেই যখন তার হুঁশ ফেরে, তখন তীব্র অনুশোচনার আগুনে তার ভেতরটা জ্বলে পুড়ে খাক হয়ে যায়। আমিনার হাত থেকে ছিটকে পড়া কলসির জল মাটিতে পড়তেই তৃষ্ণায় কাতর মহেশ ছুটে আসে সেই জল চেটে খাওয়ার জন্য। ঠিক সেই মুহূর্তেই ঘটে যায় চূড়ান্ত বিস্ফোরণটা।
এই দৃশ্যটা গফুরের শোহের শেষ সীমাটুকুও ভেঙে চুরমার করে দেয়। দিকশূন্য গফুর হাতের কাছে থাকা লাঙলের ফলাটা তুলে নেয়। তার সমস্ত রাগ, হতাশা আর যন্ত্রণা যেন এক হয়ে যায়, আর সে সর্বশক্তি দিয়ে আঘাত করে তার প্রিয় মহেশের মাথায়। শুধু একটাই আঘাত, আর মুহূর্তের মধ্যে সব কিছু শান্ত, স্থির, নিথর। আমিনার বুক ফাটা চিৎকারটা রাতের নিস্তব্ধটাকে ছিঁড়ে দেয়। যে মহেশকে সে বড় ভাইয়ের মতো দেখত, সে আজ তারই বাবার হাতে প্রাণহীন। চারিদিকে যেন এক জমাট বাঁধা শূন্যতা নেমে আসে। গফুর নড়তে পারে না, একটি শব্দ বলতে পারে না। সে শুধু তাকিয়ে থাকে মহেশের সেই স্থির, নিষ্প্রাণ চোখের দিকে। যে চোখে সে একদিন স্নেহ আর নির্ভরতা দেখত, আজ সেই চোখে সে নিজেরই পরাজিত, ঘাতক রূপটা দেখতে পায়। নিজের সন্তানকে নিজ হাতে হত্যার যন্ত্রণা তাকে জীবন্ত পাথর বানিয়ে দেয়। মহেশের মৃত্যুটা কিন্তু শুধু গফুরের ব্যক্তিগত ট্র্যাজেডি হয়ে থাকেনি। এরপরই শুরু হয় সমাজের আসল রূপের প্রদর্শন। যে সমাজ তাকে কোনো দিন সাহায্য করেনি, সেই সমাজই এখন ধর্মের নামে তাকে বিচার করতে, শোষণ করতে এগিয়ে আসে। এর চেয়ে নির্মম পরিহাস আর কি হতে পারে? খবর পেয়ে গ্রামের চামাররা আসে মহেশের মৃতদেহটা নিয়ে যেতে। তাদের হাতের সেই ধারালো চকচকে ছুরি দেখে গফুর ভয়ে চোখ বন্ধ করে ফেলে। যাকে সে নিজের ছেলে ভাবত, তার শরীরের ওপর এই অত্যাচার সে সহ্য করতে পারছিল না, কিন্তু প্রতিবাদ করার শক্তিটুকুও তার আর ছিল না। সমাজের ভণ্ডমিটা দেখুন একবার। যারা মহেশ বেঁচে থাকতে এক আঁটি খড় দিয়েও সাহায্য করেনি, তারাই এখন গোহত্যার পাপস্খালনের জন্য চাপ দিচ্ছে। আর শোষক জমিদার, সেও এই সুযোগে গফুরের শেষ সম্বল, তার পূর্বপুরুষের ভিটেটুকু কেড়ে নেওয়ার ফোন দিয়াচ্ছে। ধর্ম এখানে ন্যায়ের প্রতীক নয়, বরং দুর্বলকে শোষণ করার এক শক্তিশালী হাতিয়ার হয়ে উঠেছে। যখন আর হারানোর মতো কিছুই বাকি থাকে না, তখন মানুষ মুক্তির পথ খোঁজে। গফুরও তাই করল। এবার আমরা গল্পের অন্তিম পর্বে তার সেই শেষ যাত্রার সাক্ষী হব। সেই গভীর রাতে গফুর আমিনাকে ঘুম থেকে তুলে নেয়। এই গ্রাম, এই মাটি, যেখানে তার পূর্বপুরুষের স্মৃতি মিশে আছে, তা আজ তার কাছে একটা নরকের মতো। অপমান আর যন্ত্রণা থেকে মুক্তি পেতে তারা অজানার পথে পা বাড়ায়, ফুলবেড়ের চটকলের দিকে, যেখানে হয়তো দুবেলা খাবার জুটবে, কিন্তু কোনো সম্মান থাকবে না। গ্রাম ছাড়ার আগে সে তার শেষ দুটি সম্পদ, তার বাবার আমলের পিতলের থালা আর জলের ঘটি, মহেশের প্রায়শ্চিত্তের জন্য রেখে যায়। সর্বশান্ত হয়েও সে তার ছেলের প্রতি শেষ কর্তব্যটুকু পালন করে যেতে ভোলে না। তার ভালোবাসা আর দায়িত্ববোধ দারিদ্র্য বা সমাজ তারোর কাছেই হার মানেনি। গ্রাম ছাড়ার মুখে সেই বাবলা গাছটার তলায় এসে গফুর আর নিজেকে সামলাতে পারে না। যেখানে সে প্রতিদিন মহেশকে বাঁধত, সে শূন্য জায়গাটার দিকে তাকিয়ে সে কান্নায় ভেঙে পড়ে। তার এই কান্না শুধু একটা পশুর জন্য নয়, এ কান্না তার ভেঙে যাওয়া জীবনের জন্য, তার নষ্ট হয়ে যাওয়া স্বপ্নের জন্য। অন্ধকারের দিকে মিলিয়ে যাওয়ার আগে আকাশের দিকে তাকিয়ে গফুর তার শেষ প্রার্থনাটুকু করে যায়। এটা শুধু একজন সর্বহারা মানুষের আর্তনাদ নয়, এটা একটা জ্বলন্ত প্রশ্ন। এই প্রশ্ন সেই সমাজ, সেই ধর্ম আর সেই বিচার ব্যবস্থার দিকে, যা মানুষের ভালোবাসার চেয়ে নিয়মকে বড় করে দেখে। আর এই প্রশ্নটাই মহেশ গল্পটিকে ১০০ বছর পরেও আমাদের বিবেককে ঠিক একইভাবে নাড়িয়ে দেয়।